সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুথাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুথাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা রাঙ্গুনিয়া চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী দায়ক দায়িকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। গত শুক্রবারে বান্তে দেশনায় বলেছিলেন, আগুন সদৃশ এই দেহ, বিষধর সর্প সদৃশ এই দেহ, আগুন নিয়ে খেলা করা ও বিষাক্ত সর্পকে পোষণ করা কারো মঙ্গল বয়ে আনবে না। তাই প্রত্যেকের উচিত এই কায়কে সংযত করে মুক্তির কর্মপথ সাধন করার জন্য বান্তে উপদেশ দিয়েছিলেন। আজকেও এই প্রসঙ্গ নিয়ে বান্তে দেশনা করছেন। এই দেহ ছাড়া মন কোনো কাজ করতে অসমর্থ, মন ছাড়া দেহ অকার্যকর। মন মানসিকতা তৈরি করে দেয় আর কায় বাক্য দ্বারা কর্ম সৃষ্টি করে। কায় বাক্যকে ঠিক করে মনের অকুশল ও খারাপ মানসিকতা পরিত্যাগ করতে হবে। তো বান্তে আজকে আপনাদেরকে এই প্রসঙ্গ নিয়ে যে কথাটা বলছেন, সর্বপ্রথম কাজ হচ্ছে ধর্ম শ্রবণ করা। এরপরে হচ্ছে যে ধর্ম কথা বিশ্বাস করা। তারপরে তৃতীয়ত হচ্ছে আচরণ করা। চতুর্থ হচ্ছে উপলব্ধি করা। এখন এই যে চারটা কথা বলেছেন, আমরা ধর্মকে চারভাবেই আমাদেরকে অনুশীলন করতে হবে। ধর্ম কথা যদি শ্রবণ না করে ওখানে বিশ্বাস করার কথাটা আসে না। আমরা অনেকেই ধর্ম কথা শ্রবণ করি, কিন্তু এগুলোকে আমরা অনেকে বিশ্বাস করি না। আবার ধর্ম কথার মধ্যে শুধু দান ধর্মের কথাটা বললে হবে না, নির্বাণ এবং মুক্তির কর্মপথের কথা শুনতে হবে। দান ধর্মের কথা শুধুমাত্র দানে দুর্গতি পর্যন্ত খণ্ডাতে পারে। দানে মানুষের সাহায্য সহযোগিতা উপকার এগুলো করা যায়, কিন্তু ত্যাগ করতে না পারলে, ভোগ ত্যাগ করতে না পারলে নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে ওখানে অগ্রসর হওয়া খুবই কঠিন। সেই জন্য প্রথম হচ্ছে যে
ধর্মকথা শ্রবণ করা। তো এখন সবাই ধর্মকথা শুনে, কিন্তু কে কতটুকু বিশ্বাস করে এই কথাটা হয়তো কাজের মাধ্যমে প্রমাণিত হয়। এখন সবাই যদি কর্ম এবং কর্মফল বিশ্বাস করে এবং জন্ম জন্মান্তর বিশ্বাস করে, এই দুইটা বিষয় আমাদের অন্তরের মধ্যে থাকলে সে সহজে পাপ কাজ করবে না, অন্যায় কাজ করবে না, অপরাধ করবে না। কিন্তু এই দুইটা বিষয় যারা বিশ্বাস করবে না, কর্মফল বিশ্বাস করবে না, জন্ম জন্মান্তর বিশ্বাস করবে না, তারা শুধুমাত্র ইহকাল যদি চিন্তা করে, তাহলে আমরা তখন এই সমস্ত এগুলো প্রকৃতপক্ষে সদ্জ্ঞান উৎপন্ন হবে না। অর্থাৎ প্রত্যেকেই একটা জায়গাতে ওখানে চাষবাস করে। এখন এই চাষবাস করে যদি কারো যদি লাভ না হয়, কারো যদি ভালো না হয়, তাহলে কেউ এখানে কষ্ট করতে চাইবেন, হয় নাকি না? ঠিক তদ্রূপেও আমরা পাপ করলাম বা পুণ্য কাজ করলাম, ভালো কাজের যদি ভালো ফল না পায়, খারাপ কাজের যদি কর্মের বিপাক ভোগ না করে, তাহলে কেহ ওখানে খারাপগুলোকে পরিত্যাগ করতে চাইবে না, আর ভালো কর্মের দিকেও মানুষ ধাবিত হবে না। সব সময়ে এটা দেখা যায়, এটা হচ্ছে যে কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস থাকতে হবে। যদি শুধুমাত্র আমরা ইহকাল বিশ্বাস করি, তাহলে এটা আমাদের প্রকৃত ভালোর দিকে আমরা আসতে পারবো না। কারণ অনেক মানুষ আছে সারা জীবন অন্যায় কাজ করে, অপরাধ করে, খারাপ কাজ করে, খারাপ কাজ করার পরেও কিন্তু মানুষেরা সে খারাপের ওখানে কোনো প্রকারের শাস্তি প্রদান করে না। অর্থাৎ সে কোনো কিছু ওখানে ফল কোনো কিছু পায় না, বরঞ্চ দেখা যায় চার চতুর্দিকে ওখানে যেদিকে যায় সেদিকে লাভবান হয়। তখন কিন্তু মানুষেরা আস্তে আস্তে এই খারাপের দিকে ওখানে ধাবিত হয়। তাহলে এখানে কর্মফল যদি বিশ্বাস করে, জন্ম জন্মান্তর বিশ্বাস করে, বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্যটা হচ্ছে যে কর্মফল বিশ্বাস করা, জন্ম জন্মান্তর বিশ্বাস করা। এই দুইটা আমাদের সবাইকে প্রথমে সৎ মানসিকতার জন্ম দেবে এবং খারাপ কাজ পরিত্যাগ করতে সহযোগিতা করবে। তো এরপরে হচ্ছে যে নির্বাণ এবং মুক্তির। নির্বাণ এবং মুক্তিটা অনেক দূরে। আগে আমরা সবাই মানুষ রূপে যে জন্ম লাভ করেছি, কিন্তু এই যে মানুষের মতো জীবন অতিবাহিত করা, প্রতিটা প্রাণীর মধ্যে যা মানুষেরা এই যে শ্রেষ্ঠ হিসেবে বলে, তো ওখানে মানুষের যে গুণ থাকা প্রয়োজন, জ্ঞান থাকা প্রয়োজন, মানুষের যে হিসেবে সদ্জ্ঞান লাভের জন্য প্রয়োজন, তো এটা আমাদের একমাত্র মানুষেরাই সম্ভব। তাহলে আমাদের এটা যদি চিন্তা করা হয়, এখানে ধর্ম কথা সবগুলো নীতির কথা, মানুষ যাতে ভালো পথে চলে। আর লেখাপড়া বিদ্যা শিক্ষায় যেগুলো করে, মানুষ জীবন চালানোর জন্য মানুষের প্রত্যেকের প্রয়োজন এখানে বিদ্যা শিক্ষা অর্জন করতে হবে, একটা মানুষের কর্ম করতে হবে। এই কর্মটা হচ্ছে যে জীবন চলার জন্য। আর ধর্ম কি করে? মানুষের মনের ভিতরে যাহা কিছু আছে, পাপ চেতনা, অকুশল চেতনা, হিংসা চেতনা,
লোভ, দেশ, মোহ, এই সমস্ত এগুলোকে পরিত্যাগ করে। তাহলে একটা হচ্ছে যে ভিতরের, আর একটা হচ্ছে বাহিরে। আমাদের প্রতিটা মানুষের জীবন চলার কর্মপথে জীবনের জন্য আহার, বস্ত্র, বাসস্থান এবং ওষুধপত্র প্রয়োজন। এটার জন্য আমাদেরকে একটা কর্ম করতে হবে, একটা বিদ্যা আচরণ করতে হবে। বুদ্ধির সময়ও দেখা যায় ওখানে দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা এবং অন্যান্য যাহারা ওখানে ছিলেন, ওরা প্রত্যেকেই ওখানে কাজকর্ম করত, হয় নাকি না? কিন্তু ধর্মত জীবন আচরণ করত। ওখানে যে পঞ্চশীল দেওয়া বা পঞ্চশীল পালন করা, অষ্টশীল প্রতিপালন করা, অর্থাৎ কায়িক এবং বাচনিক যেই পাপকর্মগুলো আছে এগুলো পরিত্যাগ করা। কিন্তু একটা মন যদি ওখানে সঠিকভাবে রাখতে না পারে, তাহলে এই কায় এবং বাক্যকেও সংযত করা সম্ভব নয়। আর এই কায় বাক্যকে সংযত করতে না পারলে মনকেও সমাহিত করা সম্ভব নয়। তো এই সন এটা ব্যাগ কোনে বিভিন্ন জায়গার তো নাইছুন হয় না, এটা ব্যাগ কোনে আইসুন দেখিলে ধর্মল্লাই নয় না। ধর্মল্লাই আয় সারাদিন মনে করেন 24 ঘন্টা আছে, সারাদিন কি করেন এই সমস্ত চিন্তা করেন, কথাবার্তা হন, দেশ দুনিয়ার কথা হন, ব্যাগ কোনের কথা হন, হয় না। এই ধর্ম হাজ করতে আয় কিছু সময় ওনারা হাজতুন বা বিভিন্ন সময়তুন ওনারা সময় লইনে ধর্মল্লাই মন স্থির করি আইন, হয় না। এই ততক্ষণ পর্যন্ত যদি ওনারা স্থির করি তাই না পারেন, তৈলে ওনারা ধর্মর ফল্লান হরিক এখন বান্তা খর, এখন সিটেঙ্গ হতা দেখত ওরা শুদ্ধ হতা হদ্দিন ইয়ারে কিচ্ছু নয়। উজার বাজার এই সেই ই নদী কথাকে খানোর ভিতরে ঢুকে না, মনিয়ে নরে তো মানে ধর্মমুখী করে রাখা পড়িব, হতাই তো না পড়িব, হয় নাকি না। তে এখন যদি মনে করেন এই যে যদি মনের ভিতরে যদি ধর্মজ্ঞান পৌঁছাইতে চায়, প্রথমেই তো আগে না পড়িব, হয় না। তে এখন যদি এই 24 ঘন্টা সারাদিন দেশ দুনিয়ার কথা হন, সংসারের সমস্যার কথা হন, একখানা করে ওনারা নীরবতা আছে না, নীরব নিস্তব্ধ আছে না। আচ্ছা নির্বাণ মুক্তির লাই ধ্যান ভাবনার হতা হয়, নীরব করে থাকি নে বা মনের ভিতরের বিষয় যারা শব্দ করেন ওনারা যারা বাইরে লোজনকে। তো এই মানে এই যে ধ্যান ভাবনা করেন, হয় না। আচ্ছা ধ্যান ভাবনা নগরী যদি সারাদিন ওনারা খাম খরচ করেন, সারাদিন চলাচল করেন, নানান ধরনের চিন্তা করেন, হয় না। আচ্ছা ওনারা ইয়ার মৃত্যুর পরে গতিজ্ঞান হরিক কাম বানতে হতাহত দেখিলে ধ্যান ভাবনা নীরব নিস্তব্ধতা এবং নির্জনতা কিলে হয়ে ওনারা সন মন্নান যদি স্থির নয়, মন্নান যদি একান জায়গার মধ্যে নিবদ্ধই না থাকে, মনে থাকে তো চঞ্চল অস্থির বিক্ষিপ্ত। অর্থাৎ যেকোনো কে যদি যেকোনো একটা শিকার করতে যায় তৈলিবে লক্ষ্য বস্তু ইয়েন কি আতিয়ান নলরের মতো করি সঠিকভাবে ইয়ের মধ্যে রাখা পড়ব, হয় না। আর যদি মনে করা আল্লরি যাই এলোমেলো হয় তৈলিবে কেন বস্তু এই বেশ সঠিক জায়গার মধ্যে কোনো সময় ইয়েন নপরি, হয় না। তৈলি উগ্র সাধকর কর্মপথ চিন্তা কেন মনিয়ানরা স্থির করে রাখুন, হয় না। এখন মানুষ যেতে সারাদিন এই নানান বৈত্য হতা হয়, নানান ধরনের চিন্তা করে, হয় না। এই সমস্ত যাতে চিন্তা করে মনে অনেকে আর স্থির নেই। যেতে মানুষের যখন ক্রমে মানুষের যেতে মৃত্যুবরণ করে ইতারা ক্ষণকে আর মানে এর নির্বাণ এবং মুক্তির কর্মপথে সম্ভব নয়। খৈয়ত গতি হইব হয়তো ভালো জায়গা তৈরি পারে,
হারাবত হইতে পারে, সুগতিত হইতে পারে, আবার দুর্গতিত হইতে পারে। কথা বুঝিতে পারছি না? এই যে যা কিছু কর্মপথত কিনলেই বইবের হতা গান কই ধ্যান আর মুক্তির কর্ম এই নয় বই থাকুন ই বলতে মনরে সব সময় ইয়েন কি করন ইবে মানে মনরে সব সময় ইয়েন পাহারা দন। হ্যাঁ শোন এখন ইয়া ব্যাগ কোনোর যদি এড়ে যদি প্রচার করি জিজ্ঞাসা করি ব্যাগ কোনো ধর্ম হতা বিশ্বাস করে কিনা, হ্যাঁ হবদে আমরা বিশ্বাস করি। এখন যদি কই পঞ্চশীল ফেলা কিন, হ্যাঁ এখন ব্যাগ কম বাইরে যাবে হয় না। কেউ হবদে উগ্র ফেলায়, দুগো ফেলায়, তিন ফেলায়, চারগো ফেলায়, পাঁচশো ফেলায় হয় না। আচ্ছা আর উগ্র দুগো তিন চারগো পাঁচশো, হ্যাঁ এডে খনেকে ফালালিও কিছু নকর ন ফালালিও কিছু নকর হয় না। কিন্তু যে ফালায় এই তার মানে নিজেরাই ইয়েন সুখ শান্তি লাভ করে দেয়। আরা শিল ফালায় ধর্ম পথে চলি, নীতির পথে চলি ই খনেকে আর কবের লাইন নিজর ভালার লাই হয় না। নিজর অসুখ করলি নিজের ওষুধ নিজে খাই দেন হয় না, হয় না ন। আরেকজনে খালি ইবে নিজের মানে রোগ ব্যাধিকে ন যায় হয় না। এখন নিজের ওষুধ নিজের তো খাওয়া ফুরিব ধর্ম হতাই খোয়া ফুরিব ব্যাগ কোনো তুমি শোনা ফুরিব যেহেতু বিশ্বাস নগরিব ওরা আচরণ করতে ধরা পড়ে যাব হয় না। কেউ শিল ফালালিও অনেকে কিছু নকর, ন ফালালিও কিছু নকর। কিন্তু ধর্মর তো একটা নিয়ম আছে, আছে নাকি না? এখন স্কুলের মধ্যে গেলি স্কুলের নিয়ম অনুযায়ী চলা ফুরিব, হ্যাঁ তৈলি কর্তৃপক্ষর কথা শোনা ফুরিব হয় নাকি না। উগ্র ছাত্রতুন যেভাবে চলন উচিত এইভাবে ওরা তুন চলা ফুরিব। তৈলি স্কুলত যায়নি শিক্ষা গান গ্রহণ করি তৈলি ওরা মানে মানে নিজরার কিছু লাভবান হইব হয় না। এখন ধর্ম পথে আইন যদি ধর্ম আচরণ করি বাড়ি ধর্ম শিক্ষা করতাম চায়, ধর্ম জ্ঞান অর্জন করতাম চায়, কিন্তু ধর্ম পথে যদি নচলে, হ্যাঁ যদি যথাযথভাবে আচরণ নকরে তৈলি তো ধর্ম কি হয়ে যাব গেছি মানে রক্ষা করার কঠিন হইব। নৌকো দি শরীরে বেকনে পানির পথ ন যায় না, তো এই সুন্দর করিব ওইটা আনা করিব এটা ডেক করলে কে নেব একজনে ডেক করব, হ্যাঁ নৌকোয় পুরো ডুবিব হয় না। তো বানতে চিন্তা করার দে ব্যাগ কোনে উদু বৌদ্ধ হইলে নহইব হয় না। ধর্ম তা বিশ্বাস করা পারিব এবং ধর্মপথ চলা পারিব। আর যদি হতে না আরা ধর্ম বিশ্বাস নকরি ধর্মপথে আরা চলিত নেপার্য তৈলি ধর্মরে কলুষিত করি না কোনো লাভ নেই হয় নাকি না। একজনে নৌকত মেদি ডেক কইব ব্যাগ কোনো দুর্ভোগ ডাকিয়ে নেব হয় না। তৈলি ধর্মপথে চলি তৈলি ধর্ম নীতিত মেদি কি হই, হ্যাঁ নীতিমালাত কি হই হয় নাকি না। তৈলি এই কর্মপথে চালানো করিব না। ওনারা ধর্ম হয় না যদি অন্যায় করন, অপরাধ করন, হ্যাঁ রাষ্ট্রের মধ্যে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করন হয় না, মানুষ মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি করন হয় না, আরেকজনের প্রতি আক্রোশ বিদ্বেষ যদি করন হয় না, আরা তো ব্যাগ কর্মফল বিশ্বাসী হয় না। বুদ্ধ তো আরারে শিক্ষা দিতে কর্মফল বিশ্বাস করি গেল হয় না। কিন্তু যদি হন দে আরে মার্জন তলি যদি হয় দি ইয়েনলাই আয় বিশ্বাস চায় হয় না, ধর্ম ন হয়। কথা বুঝতে পারছি না। উগ্র যদি মৃত্যুদণ্ডের আসামি, হ্যাঁ কেউ যদি হত্যা করে তো মৃত্যুদণ্ড দেতে না হয় নাকি না। ধর্ম অনারে হত্যা করলে পর্যন্ত অনেক বিচার মানে সাইড না পারিবেন। অর্থাৎ ব্যাকুণে জানান দে কি মানুষের যদি হত্যা করে দেয় তারা অবশ্যই কি দিব দে মৃত্যুদণ্ড দিব দে হয় না। তলি মৃত্যুদণ্ড দন মানে কি আর করে হত্যা করেন ন। তলি বুদ্ধ যে নীতিমালা শিক্ষা গান দিয়ে বুদ্ধরে পর্যন্ত হত্যা করানোর পরেও অনেকে কি
বুদ্ধ এমন কোনো নীতিমালা ন দে আর যেতে ঐত্যা করব আরেকজনের ঐত্যা করো বুদ্ধ কথা ন হয় নাকি না বরঞ্চ কইতে বেগ প্রাণীর প্রতি মৈত্রী প্রদর্শন করে ফেলে হ্যাঁ ক্ষুদ্র হইতে বৃহৎ পর্যন্ত জিও জন্ম ন নে জিও দেখা ন যায় হ্যাঁ এই অনুরাগ পর্যন্ত মৈত্রী প্রদর্শন করতে হয় না যারা ভবিষ্যতে জন্ম নিব তারার প্রতিও পর্যন্ত মৈত্রী প্রদর্শন করতে হয় না তুলি বুদ্ধির ধর্ম নীতি শিক্ষা কেন হলো অহিংসার নীতি হয় না মৈত্রী তা ফুরিব অহিংসা তা ফুরিব ত্যাগ তা ফুরিব অহিংসা মৈত্রী ত্যাগ নথাকিলে অনার বৌদ্ধ নীতির এটা কোনো কিছু নথায় হয় না অর্থাৎ এটা যে বুদ্ধ ধ্যানের হতা হই ত্যাগর হতা হই হ্যাঁ আতুন যদি ধৈর্য নথাকে আরেকজনের যদি আমি ক্ষমা করি না পারি মৈত্রী চেতনা জাগ্রত করি না পারি তাহলে আর মনের মধ্যে সবসময় আক্রোশ বিদ্বেষ উৎপন্ন তাহলে আক্রোশ বিদ্বেষ হিংসা ইন যদি জাগ্রত হয় তাহলে আর ধ্যান হবো না হ্যাঁ শোন আর যা কিছু সুস্বাদু জিনিস খাই না কেন আর যদি রুচিকান যদি ঠিক না থাকে জিব্বাকান যদি ঠিক না থাকে খাই না কোনো তৃপ্তি পাই না নফায় তুই ধর্ম গড়ে কিনলে ধর্ম ব্যাগ কোনো ভালার লাই হ্যাঁ কল্যাণর লাই মঙ্গলর লাই হয় নাকি না তুই বুদ্ধর নীতি শিক্ষা হলো যে প্রথম হলো যে অহিংসা মৈত্রী আর ত্যাগ হয় না তুই এই তিনজন বিষয় লইনে যেন বুদ্ধের সময় হ্যাঁ বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ তথা দায়ক দায়িকা উপাসক উপাসিকা আছে হয় না যারা উপাসক উপাসিকারা আছিল ওরা বেগ কোনো তো রাজার কথা মজিন চলাব কথা বুঝিত পারছি না ধর্ম তো জীবন আচরণের লাই বৌদ্ধ পঞ্চশীল জীবন দিয়ে অষ্টশীল জীবন দিয়ে বা যেভাবে নীতিগুণ দিয়ে ওরা এই রাষ্ট্রের কথা ইয়েনরে রাজ্যের রাজার আদেশ নির্দেশ প্রতিপালন করি বুদ্ধর নীতিরে এন রক্ষা করত কথা বুঝিত পারছি না তৈলি এটা যদি কেউ মনে করে তো হয় আই যদি এখন রাজার আদেশ পালন করতাম যায় তৈলি তো আতুন একাম প্রাণী হইতে হয় আতুন মিথ্যা হতা হওয়া পারে আতুন চুরি করা পারে হয় না তৈলি ও কি করতো ইয়ান কর্মকান পরিত্যাগ করত হয় না রাজার কাছে সৈন্য নো আছিল তো সৈন্যরা কি করতো ওরা তো অস্ত্র শস্ত্র নো আছিল নাকি নো আছিল ওরা যুদ্ধক্ষেত্রের মধ্যে যুদ্ধ না করতো তো বুদ্ধ হাত দেখি এই বলে যে রাজার আয়ত্তে আছে হয় নাকি না তুলি রাজার কথা মদিন চলা পড়ে হয় না কিন্তু বুদ্ধের কাছে আইলি এ দায়িত্ব পরিত্যাগ করি বুদ্ধের হাসে আইনে পঞ্চশীল অষ্টশীল 10শীল বা 227 ইয়ে নেওয়া পড়ি হয় নাকি না এখন তোল্লাই প্রথমে আইতি প্রচার করে যারা এই প্রব্রজিত ধর্মে আইতি থায় মানিবে বুদ্ধর অনুশাসনত চলা পড়ি বুদ্ধর নীতির চলা পড়ি যেতে উগ্র ভিক্ষুস মনে হইব এতে এখন কিন্তু বুদ্ধর নীতিতেই চলা পড়ি তখন আইবের সময় প্রচার করিব যে খন রাজার খন চাকর কিনে কথা বুঝতে জেনে ওর কোনো অভিযোগ আছে কিনা খন পরিবার পরিজন আছে যে ওরার অনুমতি লই আসি কিনা খন বালতি বেজাল আছে কিনা হয় না তো এইন ব্যাগ কিছু প্রথমে জিজ্ঞাসা করি প্রকৃত নির্বাণ এবং মুক্তির কর্মপথল্লায় যারা আইবেল্লায় প্রার্থনা করিব একমাত্র বুদ্ধ তারারে ইয়েম বুদ্ধের সান্নিধ্য হয় না কথা ঠিক আছে না নাই আর যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা ওরা রাজার কথা অনুযায়ী চলি আর তো রাজা তো নকদে বেকুনারে মানুষের মারি বেল্লাই দড়ি বেল্লা কাটি বেল্লাই চিরি বেল্লাই তো নকদ হয় নাকি না তো রাজা হদ দেখি অনেকে মিশাতা নকই বেল্লাই হয় নাকি না চুরি নগরি বেল্লাই হয় নাকি না তৈলি মদ গাজা ইন নাখাই বেল্লাই হয় নাকি না বেবিচার নগরি বেল্লাই হয় নাকি না তৈলি এই পঞ্চশীল ও চারকশীল কিন্তু রাজাও কিন্তু রাজারও নিষেধ আছে নাকি না কি রাজা কি চুরি করে পেলে হয় না মিশাতা কই পেলে হয় না হ্যাঁ মদ গাঁজা খাই পেলে হন না
তৈলি বানতে কথা কোন খনর অর্থ হইল দে যারা বুদ্ধির সান্নিধ্যে চলে বুদ্ধির নীতিতে চলে তৈলি এই নিয়ম নীতিতে যেতে চলে রাজারাও নিশ্চিন্তে থাকিত পেত হয় নাকি না তৈলি ধর্ম অনুশাসন ধর্মর মধ্যে যেতে চলিব এমনভাবে নিজের আত্ম চলা পারিব জাতি একান রাজ্যর সমাজর রাষ্ট্রর পরিচালনাকারীর যাতে কোনো প্রকারের বাধা বিঘ্ন সৃষ্টি নয় এইভাবেই ধর্ম আচরণ করা পারিব হয় না এখন অনারারে ক্যাঙ্গুরি কইম চাই কন্ত ধর্ম হতা ব্যাগ কোনো শুনে কিন্তু প্রত্যেক দিন দানের কথা কইলি নহইব তো হয় না নয় অনারা দান দিলেন আশীর্বাদ দিয়ে দিলেন হয় না ইয়ে কি দোয়ান না দোয়ানোর না মালপত্র জিনিসপত্র লই বইতে কি কাস্টমার আছে টিয়া দিয়ে জিনিস দিবে লাগে হয় না ধর্ম তো এইভাবে দোয়ান একখান বয়াই নে মানে উদা আদান প্রদান নয় ধর্ম হইল যে ওর মনের ভিতরে তুমি পাপি দূরীভূত করা পারিব ধর্মীয় চেতনাকে নিয়ে বর্ধিত করা পারিব মনের মধ্যে যত কিছু কুশল চেতনা আছে ইয়নরে ফালাই দিয়া পারিব হয় না ধর্ম তো টিয়া পয়সা দিনে বেচা কেনা নয় হয় না মনের বিষয় মনের পরিশুদ্ধতা অর্জন করে বেলাইলি তুলি নিজের মনতন পাপ করে ত্যাগ করা পারিব হয় না কথা ঠিক আছে না তুলি আরা শুধু মাত্র শুধু দানের হতা হইতে 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 যার বই হয় না শিলর হতা নাই নির্বাণের হতা নাই মুক্তির হতা নাই হয় না ইংলিশ টানাটানি করতে করতে যদি সারাদিন যাই গই তুলি নিজের মনরে স্থির খেঙ্গুরি গ্রহণ যায় নিজের মনরে কত সমাহিত করিব হয় না অনারা আসন এক সংসার মধ্যে সংসার গড়ি এক মুহূর্ত অনারা তো নিস্তার আছে না অনারারও যদি কদি 24 ঘন্টা বই থাকুন পারিবেন না ডাক্তাররা কদি 24 ঘন্টার মধ্যে খানি কম পর কিছু খাই পেলে হয় না এখন তো 24 ঘন্টা এই খাইলি আবার নাড়াচাড়া করা পড়িব আবার ফেলা পড়িব খাইবেন ফেলাইবেন খাইবেন ফেলাইবেন 24 ঘন্টার মধ্যে তো জিরেন নাই জিরেন আছে না এছাড়া কত সমস্যা কত কাম খরচ কত চিন্তা চেতনা তুলে অনার মন কত অস্থির বিক্ষিপ্ত চঞ্চল হয় নাকি না এক মুহূর্ত একখান স্থির থাকিবেন মুহূর্ত সৃষ্টি নয় হয় না তুলে অনার জীবনের গতি জ্ঞান তুলে খড়ে হয় না অনারা যেতে ধর্ম একখানে স্থানে ঢুকিবেন মনের ভিতরে রাখা পরিবর্তে কি এখন ইয়া ধর্ম কাম করি পেলাই ধর্ম চিন্তা করি পেলাই একখান সময় লই ঘরের কথা ফরের কথা দেশের কথা রাজ্যের কথা হয় না সমাজের কথা এই সমস্ত পরিত্যাগ করি হয় না ধর্ম আলাপ করিবেন হয়তো নীরবে ধ্যান করিবেন নীরবে থাকিনে নিজের ভিতরের ইয়ানোর উপলব্ধি করে পেলাই চেষ্টা করিবেন তইলে অন্তত কিছুক্ষণ হইলেও মানে একখান ধর্মভাব পানি উদয় বেলায় সময় গান পাওয়া যাব হয় না তৈলি ধর্ম স্থানের মধ্যে ধর্মের পবিত্রতা গানিয়ে ব্যাগ কোনো তো রক্ষা করা পড়ি সংসার জীবনের মধ্যে ধর্ম স্থানত যাইলে মনের কত দুঃখ বেদনা অশান্তি অসন্তোষ হয় নাকি না তৈলি আরা মানুষেরা অনেকজনে একখানা এই এটিকেন দুঃখ তো মুক্তি হয়ে বেলায় কিছুটা হইলিও এই ধর্মর খাঁচাই হয় না আর লৌকিকভাবে তো মানুষেরা একখানা আনন্দ দিবেলায় আমোদ পামোদ দিবেলায় বিনোদন দিবেলায় কত প্রকারেরই নগরের তো ইবে কিছুটা মানুষেরা সান্ত্বনা দেয় কিছুটা মানুষেরা সুখ দেয় কিন্তু ইবেরে মানে দীর্ঘদিন ধরে দীর্ঘক্ষণ ধরে ইবে রাখা সম্ভব নয় হয় নাকি না কিন্তু ইবের নির্বাণ এবং মুক্তির কর্মপথ তা নিতে পারে কিন্তু মানুষ সংসারের মধ্যে যে অনেক যন্ত্রণা অনুভব করে ইউত্তন একখানা করে মনের দুঃখ গান হালকা হয় কথা ঠিক আছে না তাও মানুষের বালা চেতনা দি মানুষের একখানা সুখ দিবেলে হয় নাকি না কিন্তু ধর্ম সুখ কানুলুতে নিজের মনের ভিতরে যত প্রকারের ভাব আছে
এই সমস্ত ইন দূরীভূত করে ফেললেন, হয় না? যদি মনে করেন ওনার কাছে শিল নাই, ওনার কাছে যদি পঞ্চশীল না থাকে, ওনার কাছে যদি 10 শিল না থাকে, হ্যাঁ, ওনার কাছে 207 শিল না থাকে, এই শিল ইউন না থাকিলি অনেক দিনে রাইতে পাবনা করলে হয়, পাবনাত কোনো কিছু নেই। এলা কথা বুঝিতে পারছি না? তুলি শিল না থাকিলে কিলে বানতে কথা গান কই। শিল মানে হলো যে কায়রে শুদ্ধকরণ, বাক্যরে শুদ্ধকরণ, হয় না? অন যদি এখন যদি চুরি করে যাইন, অন্যায় করে অপরাধ করে যাইন, অনার মনের মধ্যে শান্তি দিতে পারিবেন না। অনারে এমনি তোয়াইব, আর এখনো কে দেখেন না, হ্যাঁ, আর এখনো খারাপ করেন না, নিন্দে করেন না, তিরস্কার করেন না, হয় না? তুলি আয় কায়রে যদি শুদ্ধ নকরি, আয় যদি সুন্দর করি যদি নচলি, আয় যদি বালা হাপ নকরি, তাহলে আর মনের মধ্যে সব সময় গুদগুতনি যায় যাবে, হয় না? তাহলে যদি নীরব করে যদি বইয়ে থাকে এর মধ্যে শান্তিতে বন্য বাধ্য, আরে দৈত্য এর ফাল্লার, হ্যাঁ, হয় নাকি না? আরে মানুষ খারাপ কর ফাল্লার, আরে নিন্দা করার ফাল্লার, আরে তিরস্কার করার ফাল্লার, হয় নাকি না? তুলি কায়রে শুদ্ধ করে ফেলাই হলো দে এই শিল বিনয় ধর্মগান আচরণ করা পড়ব, হয় নাকি না? আবার যদি খন্দ শুধু শিল পালন করেন, হ্যাঁ, বাপনা নকরেন, তৈলি অনৈব। অর্থাৎ যদি এনদিও যদি অন যদি ফানি দেন, ফানি যদি যাইগই না থাকে, তৈলি মনে করেন ইবার কতক্ষণ রাখুন যাবি, অন এনদি ডালতে যাইব, ফানি অন্দি যাবি, হয় নাকি না? অর্থাৎ শিল বিনয় ধর্ম আচরণ করি নে নিজের মনরে নিশ্চিত রাখা পড়ব, অর্থাৎ ধ্যান করা পড়ব, হয় না? তৈলি শিল বিনয় হলো দে সর্বপ্রথম, তারপর হলো দে মন স্থিরকরণ, তারপর হলো দে উপলব্ধিকরণ, হ্যাঁ, এই মুক্তির কর্মপত্তান। এখন যদি মনের ভিতরে যদি উপলব্ধ নয়, এই ততক্ষণ পর্যন্ত নিজের এই ধর্ম জ্ঞান না নিয়ে বুঝিন না পারে। সন ওনার মন যদি ব্যাগ কোনো অস্তিত্ব থাকে, যতই এড়ে বুদ্ধর হতা, ধর্ম হতা, সঙ্গ হতা, হ্যাঁ, তো এখন মানুষেরা কিনলেই এটিকে জ্ঞান না অর্জন করে, এটিকে উপলব্ধিকে করেন না পারে। এখন মানুষের কিন্তু ধর্ম হতাকে কম পার না। এখন তো চাপ দিলে পুরো টিভি টক সব এখন মোবাইলে তাদের, হয় না? আর চাপ দিলে তো দেশের মানে বিশ্বের যত গুণে জ্ঞানে মানুষের যত উপদেশ আছে ব্যাগ কোনো আই যাবি, হয় না? এখন উপদেশের কোনো অভাব নাই, হ্যাঁ, মানুষরে মানে কথা কইবার কোনো অভাব নাই। কিন্তু যদি যোগ্য মানুষ ইবা আঁচা হতা হয়, হ্যাঁ, মিছা হতা নকয়, মানুষ পাইতে বহুত কষ্ট হয়ে যাবে। কথা ঠিক আছে নাকি না? মানে মিথ্যা হতা নহয়, সত্য হতা হয়। চাই ওনারা মানুষ তো দিন তো যে মানুষ মিছা হতা নকয়, হয় না? কথা ঠিক আছে না? তো এখন ওনার মাথা তো তেল নাই, আরেকজনের মাথার তেল থাকিলি তাহলে ওনার মাথার তেল দেওয়ানি হইব দে। কথা বুঝতে পারছি না? আরেকজনের তেল দেওয়ানি হইব, হয় নাকি না? ধর্ম উপদেশ শিক্ষা নীতির কথা এখন একবারে অ্যাভেলেবেল ব্যাগ শোনা যায়, হয় না? আবার বিশ্বাস করানোর কথা এম পাওয়া যায়, হয় না? ব্যাগ কোনো ক্ষত বৈত্য কথা কোনো ঠিক ঠিকানা নাই, একবারে ফাতা কই দিব, ফিস্টে কই দিব, হয় না? কিন্তু যদি প্রচার করে মানে সত্য হতা হয় না, মিথ্যা হতা হয়, হ্যাঁ। আচ্ছা যদি আর নিজের জীবনের লাই যদি মিথ্যা হতা হয়, তাহলে ধর্মর লাই কি সত্য হতা হবে না? আচ্ছা অনে যদি খানা হয়, খানা হন দিন যদি পরিষ্কার নখন, আরেকজনের খানা গান দিলে কি পরিষ্কার চাই দিবেন না? অনা তো খাইবেলাই চাইলে বালা গান খাইতেন চাইবে, হয় নাকি না? তৈলি ঠিক তদ্রূপে আর বেগ নতুন ইয়েন ধর্মরে শোনা ফুরিব, এম বিশ্বাস করা ফুরিব, হয় নাকি না? কিন্তু আর ইয়েন এই বিশ্বাস ন করানোর কারণে যায়। এখন পৃথিবীর মধ্যে কি কোনো কিছুর অভাব আছে না? কোনো কিছু সুখর কোনো অভাব নেই, হ্যাঁ, শান্তিরও কোনো অভাব নেই। কিন্তু সুখ শান্তির অভাব পান কড়াই হলো দে ইয়ে হলো দে আরা মানুষের আর সহ্য করি না পারে। কথা বলতে জেনে আরা তো মান অহংকার হিংসা বিদ্বেষ এতই বেশি যে আর পৃথিবীর কোনো কিছু আরা নচায়, হয় নাকি না?
তৈলি যে কোনো কিছু একখান ক্ষতি হইলি ইয়ে নয় আর ক্ষতিয়র নয় অনারার ক্ষতিয়র, আরেকজনের ক্ষতিয়র, দেশের ক্ষতিয়র, রাজ্যের ক্ষতিয়র হয় নাকি না, বিশ্বর ক্ষতিয়র। কিন্তু আর জিনিসের ক্ষতিয়র নয়। এই আরেকজনের জিনিসের ধ্বংস করে দিতে পারলি ইবের মনের মধ্যে আঘাত দন যায়, হয় না? কথা ঠিক আছে না? আচ্ছা, মানুষ ইবে যদি সারা জীবন কি এই মানুষকে কি বুক করে যাব না? হ্যাঁ, ও মরলে আর ফরদে আরেকজনে বুক করিব, ও রঙে তো ন যাইব, ইয়ে তো পৃথিবীত রয়ে যাবে কি, পরবর্তীতে আরেকজন মানুষ বুক করিব, কিন্তু নষ্ট তো নইব, হয় নাকি না? কিন্তু আমরা নফারের দি এই ধর্ম হতা, নীতির কথা, সব কথা ইনারা মনের ভিতরে ইনারা পছন্দ করি, হয় নাকি না? যার কারণে বুদ্ধ হদ্দে নাত্তি রাগ সামু আগ্গি, নাত্তি দোষ সামু কালি, নাত্তি মোহ সামং জালক, নাত্তি তানহা সামু নদী। শোন, এই সার্কুন মধ্যে যে কথা হই, লোভ দেশ মোহরে পরিত্যাগ করি বেলাই, তৃষ্ণারে পরিত্যাগ করি বেলাই, এই সার্গরে যদি পরিত্যাগ করিতে পারে পৃথিবী অনায়াসে কোন শান্তি তাই যাবে, হয় নাকি না? কারণ এই লোভ দেশ মোহ আর এই তৃষ্ণার কারণে এদিকেন কিন্তু মানে মানুষেরা কষ্ট পাত দেয়, হয় নাকি না? আজকে যদি মানুষ ব্যাকুন যদি মানুষ নয়, ব্যাকুন যদি পশুর মতো হইতো, আন মনে হয় যে পৃথিবীর মেয়েতে এত আগুন জ্বলত, হয় না? কথা ঠিক আছে নাকি না? কিন্তু আরা মানুষ হই, কিন্তু আরা মানুষের গুণ অর্জন করি না পারে, হয় না? যার কারণে আর মনের মধ্যে বেশি হিংসা বিদ্বেষ, হয় নাকি না? তুমি আরেকজনের ক্ষতির চিনতে, আরেকজনের অনিষ্ট চিন্তা করন যারা, হ্যাঁ, আমিও কষ্ট করলাম, পরিশ্রম করলাম, আয় উন্নতি করলাম, হয় না? তৈলি দেশ সমৃদ্ধ হবে, ব্যাগ কোনো লাভবান হবে, হয় না? এখন আয় কাম খরচ নকরি যদি আরেক পাল্টি বই থাকি তে 1 মাস কাজকর্ম করিব, যেদিন বেতন লই যাব গুই এই দিনে তারা যারটা মারি দলি হয়ে যাব গুই, হয় না? এটা দুঃখ দুর্দশা খার দোনোজনের, হয় নাকি না? ওর 1 মাসের এই ওনারে আর জীবন মানে এই ও তো কষ্ট বা করিব, আর ও কি করিব, ও এই লইনে অনত্যাচার করিব, হয় নাকি না? অর্থাৎ তাঁরা ব্যাগ কোনো মন্নান যদি ঠিক করি না পারি, ধর্ম সৃষ্টি তাঁরা মানুষের লাগে, হয় না? মানুষ যাতে ভালো পথে চলি, নীতির পথে চলি, সুন্দর পথে চলি, মিলেমিশে চলি, হয় নাকি না? এই লাই তো ধর্ম সৃষ্টি, হয় নাকি না? মানুষের কল্যাণর লাই, ভালোর লাই, মঙ্গলার লাই ধর্ম সৃষ্টি। আর আরা ইয়েন যথাযথভাবে ইয়েন আরা আচরণ নগরী, অনুশীলন নগরী, আর নানান প্রকার হিংসা বিদ্বেষ নানান কিছুতে জর্জরিত হই, হয় নাকি না? যার কারণে এই পৃথিবীতে আগুন ছাড়া আর অন্য কোনো কিছু নজ্বলে, হয় না? আচ্ছা, যে জায়গার মধ্যে আগুন জ্বলে, হয় না? আর জাপানের মধ্যে যে মানে বোমা ফজ্জি, এই জায়গার মধ্যে পর্যন্ত এমন দূষিত হয়ে গিয়ে গই পৃথিবীর একখান অংশ, একখান ছোট জায়গা কি হয়ে যার গদি এই মধ্যে আর মানুষের বাস উপযোগী নোয়ার, হয় না? আর পৃথিবীর জন্ম নিয়ে আজীবন কি পৃথিবীর ব্যাকুণে থাকম না? আর তো জাগুনে পড়িব, হয় নাকি না? তাহার পরবর্তী প্রজন্ম যারা সংসারত আছে ওনারা পুতনাতিনও আছে, হয় নাকি না? ওরা পৃথিবীর চলিবই খাওয়ানো করিব, ওরা যদি সুন্দর পরিবেশে যদি থাকে ওরা ব্যাকুণে সুখী নইব, তা ওনারা কি নচন, ওরা ব্যাকুণে বালা ধর্মপথে চলুক, নীতির পথে চলুক, হয় না? সৎ পথে চলুক, ওনারা নচ নাকি ওনারাও এইভাবে গড়তে থাকবেন? হ্যাঁ, আজ ইয়ার প্রভাব আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, হয় নাকি না? আই ওনারারে অত্যাচার করলাম, হয় না? আই যেদিন নথাকু আর পুণ্যাতি হলরা ওনারা অত্যাচার শুরু করে দিবেন, হয় না? কথা ঠিক আছে না? তৈলি একজন অপরজনের যদি হিংসা বিদ্বেষিয়ান যদি উৎপন্ন করে, ওনারা যদি পরবর্তী প্রজন্মগান যদি চন, হ্যাঁ, তৈলি ওনারা যদি শুদ্ধ করি যান, ওনারার পরবর্তী প্রজন্ম ইতারা তো হিংসা বিদ্বেষর কি
এইভাবে মানে মুখাপেক্ষে হওয়া নপরিব হয় নাকি না। আর অনারার সমস্যা যদি বাজায় যান তাহলে অনারার ছেলে মেয়েরাও জীবন অতিবাহিত করতে কষ্ট হয়ে যাবে হয় না, কথা ঠিক আছে না। ব্যাগ কোনে ধর্ম আচরণ করতে হলে এই নীতি শিক্ষার জ্ঞান লাগবে, মৈত্রী লাগব, ত্যাগ লাগব, ক্ষমা লাগব, ধৈর্য লাগব। আজকাল মানুষরা এত আর উপদেশ দিবে অনারারে এতে কিন্তু ইচ্ছেই নয়। এই যে লাইফের মধ্যে মনে করেন এটা আর্য বার্তা পেছন মধ্যে বানতে দেয় শোনাতে আহুতি নানান ধরনের করি নে ওরা বিভিন্ন ভাইরাল করি পেলাম আহুতি কোনো প্রয়োজন নেই। অতিরঞ্জিত করেও কোনো কিছু প্রয়োজন নেই হয় না। এখন মনে করেন নাটক সিনেমার মতো নানান ধরনের এটা অলৌকিক নানান কিছু বানায় অনেক কিছু চারণ যায়। এখন মানুষেরও অবিশ্বাস সারে ভাল দিয়ে গিয়ে হয় না, অনারারে মেকআপ করলে হয়ে যার গই হয় না। মানুষ উপরে চেহারা দেখিলি এইবার হয়তো চেহারা ঠিক থাকলি মৃত্যু পর্যন্ত এবার চিনিত পাইত। আর এখন মেকআপ বাইরে হয় না নয়, এখন মানুষের সামনে দেখিলে পর্যন্ত মানে দড়ি চা করিব হয় না, আরও কিছু পরীক্ষা করিও চা করিব হয় না। কারণে মেকআপ দি লালরে খালা বানাই ফেলা খালারে হয় না নয়, এই রং বেরং নানান কিছু ইউনোর কারণে যায়। তাহলে মানুষের একদম বিশ্বাস হারি নগে যে হয় নাকি না। মানুষ যদি ব্যাগ কোনো যদি মিথ্যাচার করা হারে বিশ্বাস করিব হয় নাকি না। তৈলি ঠিক তদ্রূপে ব্যাগ কোনো সত্য আদে নীতির পতন মধ্যে যদি আয় মিথ্যাচার এম পরিত্যাগ করি মিলে মিশে সুন্দর করি আরা এই পৃথিবীর মধ্যে আসছি যারা কারণে আসছি যারা আরারে প্রত্যেক দিন ধরে এদিকে সুখ দের হয় না। আচ্ছা পৃথিবীর মধ্যে আলো বাতাস ন থাকিলে কি আরা বাঁচতাম না, এই চাঁদ সূর্য ন থাকিলে কি আরা বাঁচতাম না হয় না। তাহলে এই পৃথিবীর মধ্যে পানি ন থাকিলে কি আরা বাঁচতাম না। তাহলে আরা এই দিনে আরার জীবন নান রক্ষিত আরা কজনে চিন্তা করি এই পৃথিবীর এই সমস্ত ইনরা আরা সুন্দর করে রাখব আরা চিন্তা করি না। তুই এটা ঠিক তদ্রূপেও এই পৃথিবীর মধ্যে যারা বালা মানুষ নিজ জীবন দিনে ওই চাঁদ সূর্যের মতো অবিরাম ইতারে প্রাণী হলরে সুখ দি যায় হয় না। যত দোষ হয় দে ওরার দোষ হয় না, কথা বুঝছি নে। আর যারা লাভবান হয় যারা উপকৃত হয় ওরার কোনো দোষ নয়। জীবে উপহার করে জীবে কল্যাণ করে জীবে ভালো চায় এই বেরোয় সত্তর উপায় দেয়, কথা বুঝতে পারছি নে। আয় গজ্য মনার বালার লাই নির্বাণর লাই মুক্তির লাই বালা হতা খুঁজুম বিনয়ের হতা খুঁজুম নীতির লাই কথা খুঁজুম ধর্ম হতা খুঁজুম উপদেশ খুঁজুম হয় না। ওই আর পিছনে 70 টালা টালি হয়ে গেছে হয় না। ব্যাগ কোনো উপদেশ শুনি স্বর্গত যাইব গই নির্বাণত যাইব গই ব্রহ্মলোকত যাইব গই হয় না। ওরার কোনো দোষ নাই। এহতলাই বুদ্ধি জ্ঞান লাভর আগদি 30 ফারমি পূর্ণ করি পেলাই সারি অসংখ্য কল্পকাল ধরে ইনে অতুন ত্যাগ করা বুদ্ধি হয় না। শেষ জন্মে 45 বছর ধর্মদান করতেও যায় খায়র দ্বারা কোনো এক মুহূর্ত পাপ ন করে বাক্যের দ্বারা মিথ্যা কথা ন হয় ক্ষণকে আর ক্ষতি সাধন ন করে ক্ষণকে আর দুঃখ কামনা ন করে হয় না। বুদ্ধর হত্যা করি পেলাই ক্যাঙ্গরে চাই কত চক্রান্ত করছি হয় না। বুদ্ধরা খারাপ করে পেলে কত প্রকার ইয়া করছি না ন করে। অথচ দেখা যাতে বুদ্ধ এতিকেন ফারমে পূর্ণ করিও এতিকেন ত্যাগ করিও অনেক কিছু ইয়েন কঠোর ধ্যান করিও সুদীর্ঘ 45 বছর যাবৎ মুক্তিকামী সত্তলরে নির্বাণ মুক্তির কর্ম দেশনা দিও বুদ্ধর বিরুদ্ধে এণিকা আছিল নাকি না, ঠিক আছে নাকি না। অনরা ধর্ম পথে চলন নীতির পথে চলন সত্য পথে চলন হয় না। শিল পালন করিবেন বিনয় রক্ষা করিবেন ধর্মহতা বিশ্বাস করিবেন যদি মনে করেন শিল বিনয় ধর্ম আচরণ নকরণ যদি দিনে রাতে ভাবনা করলেও কিছু নয় কারণ মনে অস্থির থাকবে যেন মনে করেন প্লেটেন খাসারা
হয় না অনে বালা জিনিস দিও বালা খানা ইউনো দূষিত হই না যাইব হ্যাঁ তুলি অনদের ধর্মকরণ এবং ধ্যান করণ হ্যাঁ দনুয়ান খানার মতো খাইও বাক্য দেহ গান ইয়েম প্লেটর না কথা বুঝিত পারছি নে তৈলে আয় যদি খাইয়েরও যদি ঠিক নকরি অর্থাৎ প্লেট টেনার যদি পরিষ্কার নকরি হয় নাকি না হ্যাঁ তৈলি জন্ম খানাই অন্ত বালা পরিশুদ্ধ তো কিন্তু প্লেট টেন তো হাজারা তুই প্লেট খাসারার মধ্যে যাই তুই ইউন বালা গুণ পড়ছি ইনো নষ্ট হয়ে যাবে হয় না তৈলি দেহ গানরে কি করা পড়ব দে ওই প্লেটের নান পরিষ্কার করা পড়ব হয় না তৈলে অনেক ধ্যান করিবেন ধ্যান হইব হয় না তৈলে অনেক ধর্ম হাজ করিবেন ধর্ম যথাযথভাবে ইন ফল্লা লাভ করিব হয় না তৈলি নিজের শীল বিনয় ধর্মরে আচরণ করি বুদ্ধ হাতলে আর্য অষ্টাঙ্গিক মার্গ পথ দিয়ে শীল সমাধি প্রজ্ঞার কথা গান এটা ব্যাখ্যা গান করছি হয় না তো যাই হোক ওনারা যারা বিভিন্ন জায়গার তো নাইছুন যেহেতু আজি এটা অনেক কিছু এটা মিটিং আছে তো এই বান্তের আগামী বৃহস্পতিবার 26শে ডিসেম্বর বুদ্ধ মহাধাতু চৈত্য বান্তের জন্মদিন উদযাপন করা হইব তো এই বান্তে আগামী 25 তারিখ বিকালবেলা তো এই 4টার পরে এডেতন রাঙ্গুনিয়া বুদ্ধ মহাধাতু চৈত্য উপলক্ষে এটা পদার্পণ করিব এবং 26 তারিখ বৃহস্পতিবার এটা বান্তের জন্মদিন পালন করা হইব তো ইয়ান ব্যাগ পুনরে ইয়ান বান্তে ইয়ান জানাইনে তো আজি যারা এটা সমবেত হইন তো ওনারার প্রতি আবারও বান্তে মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিসমাপ্ত করলাম।